হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাসরুম ইংলিশ। আজ আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ইউনিট 2। আগের দিন আমরা পড়লাম যে বাপুজির বা মহাত্মা গান্ধীর মৃত্যুর খবর শুনে লেখিকা বিড়লা হাউসে ছুটে গিয়েছিলেন এবং সেখানে শোকার্ত অনুগামী এবং রিলেটিভরা জড়ো হয়েছিল এবং সেখানে তারা কান্নাকাটি করছিল। তারপর থেকে আজকে আমরা ইউনিট 2-তে পড়ব। ইউনিট 2, গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে সময়ের অনেক আগে পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। মানে তার অনেক আগেই মানুষজন গান্ধীজির মৃতদেহ যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল। পদ্মাসী, মিসেস নাইডুজ ডটার মানে মিসেস নাইডুর মেয়ে পদ্মাসী, স্পোক ফর আস অল ওয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক। মানে পদ্মাসী কি বলেছিল? আমাদের সবার কথাটা খুব সহজভাবে বলেছিল, আমরা হাঁটব। It is the last time we shall be walking with বাপু। এটাই শেষবারের মতো আমরা বাপুর সঙ্গে হাঁটব। মানে বাপুজির বা মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তিনি আর হাঁটবেন না এবং তার সাথে বাকি কেউ আর একসাথে হাঁটতে পারবে না। তাহলে আজকে গান্ধীজি যখন তার মৃতদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছে, তার সঙ্গে হাঁটা মানে তার সাথে শেষ হাঁটা। সেজন্যই বললো আজকের পর আমরা আর তার সাথে হাঁটতে পারবো না। তারপর ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে দেখেছিল সেই প্রসেশন, মানে মিছিল বা এই ভিড় আর কি, মানে ভিড় বলবো না, এই মিছিল, তাকে নিয়ে যাওয়ার যে মিছিল হচ্ছে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু একটা খোলা ট্রাকের ওপর ফুল দিয়ে সাজানো অবস্থায় শুয়ে আছেন। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুজ ফিট। চেষ্টা করছিল বাপুর পা স্পর্শ করতে বা ছুতে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে হাঁটাটা যেন অসম্ভব হয়ে উঠেছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি এই ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম তখন আমি বুঝেছিলাম এটা শুধুমাত্র শোকার্ত মানুষের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া নয়। This was even more than the funeral procession of India's beloved leader. এটা ভারতের প্রিয় নেতার মৃত্যু মিছিলের থেকেও একটা বেশি কিছু ছিল। মানে শুধুমাত্র যে একজন নেতা তিনি ছিলেন, তিনি মারা গেছেন, তাই জন্য সবাই ভিড় করেছে বা তার অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, তা নয়। এটা একটা মানুষের, একটা ভালোবাসার মানুষ কে হারিয়ে ফেলে সবাই শোকার্ত হয়ে তার সাথে এগিয়ে যাচ্ছে, এটা সেটা বোঝাচ্ছে। I was among people for whom walking with বাপু had a special meaning. আমি তাদের মধ্যে দিয়ে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সাথে হেঁটে যাওয়ার একটা বিশেষ মানে ছিল। We had walked with বাপু over the rough and smooth of India's recent history. ভারতের সাম্প্রতিক ইতিহাসে বহু মসৃণ এবং অমসৃণ পথে
বাপুর সাথে আমরা হেঁটেছিলাম। এখানে মসৃণ মসৃণ মানে যেটা সহজ পথ ছিল, কোনোটা খুব কঠিন পথ ছিল, সেইগুলো বোঝাচ্ছে। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এটা বিশ্বাস করতে পারছিলাম না বা মেনে নিতে পারছিলাম না এই ব্যাপারটা যে যে মানুষটা একসময় আমাদের নেতৃত্ব দিয়েছে বহু কঠিন পথে, মানে বহু কঠিন পথে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে সামনে দাঁড়িয়ে, was never going to walk with us again, আমাদের সাথে আর কখনো তিনি হাঁটবেন না। বাপু's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপু রোগা শরীর, এই স্লাইট ফিগার মানে রোগা শরীর নিয়ে, আর একটা লাঠি, স্টাফ ইন হ্যান্ড মানে হাতে ছিল লাঠি, সেটা নিয়ে তিনি হেঁটে গেছেন কোথায়? ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিস্তৃত অংশে, মানে অনেক অংশে, অনেক দূরে দূরে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, বলছে হেঁটে যাওয়া হলো ধীর গতিতে এগিয়ে যাওয়া। এটা লাইনটা খুব একটা গুরুত্ব আছে। এর মানে হলো প্রোগ্রেস মানে উন্নতি বা এগিয়ে যাওয়া সামনের দিকে, সেটাই হেঁটে গেলে সেটা কিন্তু স্লো প্রোগ্রেস হয়, ধীরে ধীরে। কিন্তু এর মানে হচ্ছে এমন অনেক কিছু আছে যেগুলো যত ধীরে ধীরে হওয়াটাই ভালো, কারণ সেটা অনেক মজবুতভাবে তৈরি হয়। এই প্রোগ্রেসটাও সেরকম হুট করে একটা মানে হঠাৎ করে একটা প্রোগ্রেস হয়ে যাওয়ার অনেক সময় ঠিক হয় না, বরং ধীরে ধীরে সেই প্রোগ্রেসটা অনেক বেশি মজবুত হয়। আচ্ছা, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স। মানে এতে করে পরিষ্কারভাবে চিন্তা করা যায়, এই ক্ল্যারিটি মানে পরিষ্কারভাবে, থিঙ্ক মানে চিন্তা করা, হ্যাঁ, আর কাছ থেকে চারদিকে ছোট পোকামাকড় থেকে দূরের দিগন্ত রেখা অবধি সব কিছু দেখা যায়। এই যে স্মল ইনসেক্টস, ছোট পোকা থেকে, পোকামাকড় থেকে, হরিজন মানে দিগন্ত রেখা মানে দূর সীমান্ত আর কি, পর্যন্ত দূরত্ব দেখা যায়। এবার এটার মানে কি? এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে আমরা যখন কোথাও হেঁটে যাই, খেয়াল করে দেখবে তোমরা যে তখন আমরা চারদিকটা দেখতে দেখতে যখন যাই অনেক বেশি অবজার্ভ করি আমরা, অনেক পরিষ্কারভাবে তার একটা কনসেপ্ট বা আইডিয়া আসে সেই জায়গার, সেই পরিবেশের, সব কিছুর। কিন্তু যখন আমরা খুব দ্রুত গতিতে কোনো জায়গা থেকে জায়গায় যাই, মেবি সেটা একটা মোটর সাইকেল কিংবা ফোর হুইলার, হ্যাঁ, এই জাতীয় মানে যেটা খুব দ্রুত চলে যাচ্ছে একটা জায়গা থেকে, সেইখানে অবজারভেশন কিন্তু আমাদের ভালো হয় না। এখানে কিন্তু সেটাই বলছে, মানে হেঁটে যাওয়ার অনেক গুরুত্ব আছে এবং সেটা কতটা ভালোভাবে ইউটিলাইজ করা যায় এখানে, সেটাই মহাত্মা গান্ধী করেছিলেন। Moreover, to walk was often the only way open to the average Indian. এছাড়াও হেঁটে যাওয়াটা তখনকার মানে অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ মানুষদের কাছে একমাত্র উপায় ছিল। অফেন মানে প্রায় বা প্রায়শ, মানে হেঁটে যাওয়া ছাড়া তাদের উপায় ছিল না, কারণ দারিদ্রতা সেখানে ছিল। সবাই তখন মোটরসাইকেল বা এরকম কোনো গাড়ি বা যানবাহন বা সাইকেল পর্যন্ত কেনার ক্ষমতা সবার ছিল না, তাই হেঁটে যাওয়াটাই একমাত্র অপশন ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, মানে এই হেঁটে যাওয়ার জন্য কোনো ভেহিকেল বা যানবাহন লাগে না, শুধুমাত্র নিজের শরীর লাগে। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং খরচ কি? খরচ বলতে এখানে শুধুমাত্র কিছুই না, শুধুমাত্র তোমার এনার্জি, তার এনার্জি মানে শরীরের শক্তি। মানে এটা খুব মজা করে হলেও সত্যি তো, যে আমরা কোথাও যদি হেঁটে যাই তাতে আমাদের খরচ কিছুই হয় না, শুধু আমাদের শরীরের এনার্জি লস হয় কিছুটা। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and
transformed it into a joyful effort. গান্ধীজি আরও অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার প্রয়োজনীয় অভ্যাসকেও গ্রহণ করেছিলেন এবং একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। মানে কি, এই হাঁটাটা যেটা একটা নেসেসিটি, সেইটাকে তিনি গ্রহণ করেছিলেন যেন এটাই একটা ভালো পথ, এটা বোঝাবার জন্য। এবং এতে করে কি হয়েছিল, এই হাঁটাটাকে এনজয় করা, মানে জয়ফুল এফোর্ট, মানে যেটাকে আমরা খুব উপভোগ করতে করতে এগিয়ে যাব সামনের দিকে হেঁটে, অথচ আমাদের এতটুকু কষ্ট হবে না, মনে হবে না যে এতটা হাঁটা কতটা কষ্টকর। মানে হাঁটাকেও একটা জয়ফুল এফোর্টে নিয়ে এসেছিলেন গান্ধীজি। তিনি বুঝিয়েছিলেন এটা খুব ভালো একটা অভ্যাস। তাহলে এখানে ইউনিট 2টা শেষ হচ্ছে। এখানে ওভারঅল আমরা যেটা বুঝতে পারলাম যে গান্ধীজির চলে যাওয়ার সাথে সাথে সবার এটাই কষ্ট হচ্ছে যে ভবিষ্যতে তার সাথে আর হাঁটা হবে না। জীবনের বিভিন্ন জটিল কঠিন পদগুলোতে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন আর সেটা দেবেন না, মানে তিনি সামনে থাকবেন না, একাই এগোতে হবে আমাদের। আর তৃতীয় কথা হচ্ছে এখানে এই হেঁটে যাওয়ার গুরুত্বটা তিনি বুঝিয়েছিলেন এবং তার মানে হেঁটে যাওয়ার যে একটা প্রয়োজনীয়তা, সেটাকে তিনি একটা জয়ফুল এফোর্টে এনেছিলেন, উপভোগ্য বিষয় তৈরি করেছিলেন। এখানেই গল্প শেষ হচ্ছে না, আরও একটা ইউনিট আছে, সেখানে আমরা আরও অনেক ইনফরমেশন পাবো। তবে এতে যতটা বুঝলাম আমরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কিছু ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি যেগুলো এর সঙ্গে প্রয়োজন, তোমরা খাতায় লিখে নেবে আর পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে নেবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, করে তার বেঙ্গলি মিনিংটা লিখে নেবে। আমি বলছি কিছু ওয়ার্ড, তোমরা লিখে নিতে পারো। রুট মানে পথ, প্রসেশন মানে মিছিল, অ্যাগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক বা মানসিক যন্ত্রণাকে বোঝানো হয় মেনলি, মানে মেন্টালি পেনকেই বোঝায়, মানে এটা কিন্তু হাতে পায়ের ব্যথা হবে না কখনোই। মেয়ারলি মানে অনলি বা শুধুমাত্র, কেবলমাত্র। বিলাভড মানে ভীষণ প্রিয়। রাফ মানে ওই অমসৃণ, আনইভেন। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তোমরা জানো এটা। স্লাইট মানে দুর্বল বা পলকা, হ্যাঁ, রোগা। স্টাফ মানে লাঠির কথা বলেছে। প্রোগ্রেস মানে উন্নতি বা সামনের দিকে এগিয়ে যাওয়া, প্রগতিও বোঝায়। ক্ল্যারিটি মানে স্বচ্ছভাবে, পরিষ্কার করে। হরিজন মানে বললাম দিগন্ত, যেখানে আকাশ আর পৃথিবী যেখানে মিশে যাচ্ছে সেই জায়গাটাকে বলা হয় হরিজন বা দিগন্ত। অ্যাভারেজ মানে সাধারণ। রিকোয়ার্ড মানে প্রয়োজন ছিল বা প্রয়োজনীয়তা বোঝায়। ভেহিকেল মানে যানবাহন বা কোনো গাড়ি। এনার্জি মানে শক্তি। নেসেসিটি মানে প্রয়োজনীয়তা। কমন প্লেস মানে বললাম অর্ডিনারি। জয়ফুল মানে আনন্দদায়ক। এফোর্ট মানে চেষ্টা। আর ট্রান্সফর্ম মানে রূপান্তরিত হওয়া। তাহলে যেটা প্রত্যেকটা ইউনিটের পরই বলি যে কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করো পরের ভিডিওগুলো যাতে নোটিফিকেশান পাওয়া যায় তার জন্য। ঠিক আছে, আজকের মতো এতটাই। বাই বাই।